আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি। তো আজকে আমার ব্লগটি শুরু করছি রোজার দিনে আমার সারাদিন কেমন যায়। তো রোজার দিনের প্রথম কাজ যেটা হয় ছোলা ভিজানো। তো আমার সেহরিতে মনে ছিল না বলে ঘুম থেকে উঠেই ছোলাটা ভিজিয়ে নিলাম। আর এইদিকে আরেকজন ঘুম থেকে উঠেই নেমে গেছে খেলায়। তার খাওয়া দাওয়ার কথা তো কখনোই হয় না। তার কি বেশিরভাগ বাচ্চাদেরই এমন হয়। তো যাই হোক, সে তার খেলাধুলায় ব্যস্ত। আমিও তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ডাকাডাকি করছিলাম, আসো মুখ ধুয়ে দিই। না, সে এখানেই দাঁড়িয়ে এগুলোই করবে। তো যাই হোক, অনেক কিছু বলার পরও সে কথা শুনছিল না, সে তার মতো খেলছিল। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপরেও আর কি অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে তাকে নিয়ে গেলাম হাত মুখ ধোয়ানোর জন্য। হাত মুখ ধোয়া শেষ, আবার দৌড়ে এসে সেখানেই এসে পড়েছে। আমার আর কি করা, আমিও সেখানেই আসলাম তাকে খাওয়ানোর জন্য। তাকে খাইয়ে আমার বাকি কাজগুলো করলাম। রোজার মধ্যে বাচ্চাদের খাওয়ানোটাই আমার কাছে মনে হয় খুব কষ্টের কাজ, কারণ বাচ্চাদের খাওয়ানোটা যে খুব সহজ কাজ নয়। যাদের বাচ্চা খাওয়া নিয়ে অনেক ডিস্টার্ব করে তারাই বুঝবে। তারপর খাওয়ানো শেষ করে তাকে নিচে নিয়ে গেছিলাম একটু খেলাধুলা করার জন্য, যেহেতু বিকালে বের হওয়া হবে না, কারণ রোজার মধ্যে বিকাল টাইমে সবাই কাজে ব্যস্ত থাকে, রান্নাবান্না বিশেষ করে মেয়েরা। তো এই তো খেলাধুলা শেষ করে তাকে রুমে নিয়ে এসেছি। আমিও আমার বাকি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তাকে টিভি ছেড়ে দিয়েছিলাম, কারণ সে 1 মিনিটও এক জায়গায় স্থির থাকে না। টিভি ছেড়ে দিয়ে আমি আমার কাজগুলো শেষ করছিলাম। আসলে গোসলের আগেই থালাবাটি পরিষ্কার, ঘর গোছানো, এগুলো সবগুলো চেষ্টা করি আগে করার চেষ্টা করলে কি হবে, একদিক দিয়ে রুম গোছায় আর একদিক দিয়ে আরেকজন সব এলোমেলো করে ফেলে। এভাবেই দিন যায়, কি আর করা। তাকে গোসল টোসল করিয়ে নিয়ে এসেছি। দেখুন একটু কি কাহিনী করে সে। তাকে একটু শরীরে লোশন দিয়ে দিচ্ছিলাম। 1 মিনিটও যদি সে স্থির থাকে, আমি বলছিলাম যে বসো না, আমি দেওয়া শেষ করি না। সে বারবার সেই চেষ্টাই করছিল বসার জন্য। বাচ্চাদের যেটা না করা হয় তারা সেটাই হয়তো বা বেশি করে। দেখুন একটু কাহিনী কি করে। 1 মিনিট তো দূরে থাক, 1 সেকেন্ডও সে এক জায়গায় স্থির থাকে না। কি করবে সে নিজেও আসলে জানে না। যাই হোক, যার ঘরে এমন একটা আছে সেই জানে যে এদের জ্বালা কী। তারপরে তাকে শুয়ে আমি গিয়েছিলাম গোসল করতে। আমার গোসল টোসল শেষ। আমি এখন কাপড় নেড়ে দিয়ে বাকি কাজগুলো শেষ করব। রোজার মধ্যে আসলে কি বলবো, এটা একটা রহমতের মাস। তো চেষ্টা করতে হয় যতটা ইবাদত, মানে রোজা রাখার পাশাপাশি নফল ইবাদত করার চেষ্টা করা। তো যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে যে কে কীভাবে ইবাদত করবে। তবে চেষ্টা করা উচিত, নফল যত ইবাদত আছে আমাদের একটু করার চেষ্টা। তো আমি তাকে খাওয়ানোর আগে ছোলাগুলো সিদ্ধ দিয়ে আসলাম। এখন তাকে খাওয়াবো। দিনের 3 টাইমই হয়, আমার কাছে মনে হয় যে আমার এই 3 টাইমই মেইন কাজ, তাকে খাওয়ানো, যেটা আমার খুব ধৈর্যের কাজ। মাঝে মাঝে মনে হয় আমার কোনো ধৈর্য নেই, তাকে খাওয়াতে গেলে মনে হয় আমারও ধৈর্য আছে। খাওয়ানো শেষ করে চলে এসেছি আমার রান্নাবান্নায়। এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। জানি না কার ঘরে এমন হয়, রোজার মধ্যে তরকারি রান্না করে হলে আমার মনে হয় সেগুলো সেভাবেই থাকে। ইফতারের পর তো তেমন একটা খাওয়াই হয় না, আবার সেহরিতেও খুব একটা যে খাওয়া হয় তা না। তো ওইদিকে মাছ ভাজা হোক, এদিকে আমি বেসনটা রেডি করছি। তো বেসনের মধ্যে আমি কিছুটা চালের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে সেটা আমি ভালো করে গলিয়ে রাখবো। তো এই তো আমার মাছ ভাজা শেষ। আমি মাছটা যেহেতু এমনি ভাতের সাথে খাবো, যার কারণে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এইদিকে ডালের বড়া বানানোর জন্য ডাল বাটা, আদা, রসুন, জিরা, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, এখানেও সামান্য চাউলের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু তেলও দিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে এটা কষলিয়ে নিব। আর ডালের বড়াটা আমার মনে হয় হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়ে বানালে হয়তো বা মজা একটু বেশি লাগে। রোজার মধ্যে আমাদের বাঙালিদের প্রধান খাবার হয়তো বা এটাই হয়ে গেছে যে ভাজা পোড়া, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমরা জেনেও সেটা বেশি বেশি খাই এবং সেটাই রেগুলার আমাদের ইফতারে থাকে। আসলে আমরা হুজুকে বাঙালি। তো যাই হোক, তো কথা বলতে বলতে আমার ইফতার বানানো শেষ হয়ে গেছে। এদিকে ছেলের বাবাও চলে এসেছে অফিস থেকে এসেই। আমার যেহেতু কাজ শেষ হয়নি, আজানেরও সময় হয়ে গেছে, সে আমার হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিল। এটা ছিল আমার রোজার প্রথম দিনের ইফতারের আয়োজন। আসলে রোজা রেখে এতটা গুছিয়ে ইফতার করার সময় বা রুচি বা ধৈর্য কোনোটাই হয়তো বা হয় না। আপনাদের সামনে একটু ব্লগ ভিডিও ছাড়বো, যার কারণে আবার বিশেষ করে প্রথম দিন একটু স্পেশাল হয় সবার জন্যই। তো আমাদের জন্য সেরকম ছিল। তো সুন্দর করে একটু যা ছিল ছোটোখাটো 2 জনের ছোট্ট সংসারে সেভাবেই গুছিয়ে একটু ইফতার করার আয়োজন করেছি। তো এই তো আমাদের ইফতারের আয়োজন ছিল, 2 জন মিলে ইফতার করলাম। খাবারের বেশিরভাগ
জিনিসটাই রয়ে গিয়েছিল, শুধু শেষ হয়েছিল ভাজা পোড়া, যেটা আমি বেশি খেয়েছিলাম। এটা আমার একটা ব্যাড হ্যাবিট, আমি ফলমূল তেমন একটা খাই না, ওই ভাজা পোড়াটাই হয়তো বা খাওয়া হয়, যেটা খারাপ জেনেও খাই, কী আর করা। আমরা মুখরোচক খাবারের প্রতি খুব একটা আসক্ত বেশিরভাগ মানুষই। তো যাই হোক, চেষ্টা করবো এটা কম খাওয়ার। তো আর একজন এদিকে পানি কেন নেই গ্লাসে, মানে শরবত খাওয়া হয়ে গেছিলো, সেগুলো সে ভরে আনলো। এখন বসবে সে মাঝখানে, তাকে অনেক কিছু সে দিচ্ছিলাম, সে খাবে না, শেষমেশ একটা ডিমের চপ নিয়েছিল। তো যাই হোক, এদিকে তার বাবা মুড়ি খাবে না, সে বলছিল কেন খাবে না, সবগুলো মুড়ি খাও। আর এই যে দেখুন, আমাদের ইফতার শেষে নামাজ টামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর সে আমাকে অনেক দোষারোপ করছিল যে বাসায় থাকো, ছেলেকে একটু পড়াতে পারো না, হ্যান ত্যান। বেশিরভাগ বাবাদেরই, বাচ্চারা যদি কোনো দোষ করে সেটা মায়েদের উপরই দোষটা দেয়। তো বলেছিলাম তুমি একটু আজকে পড়াও। তো পড়াতে গিয়েই বুঝতে পেরেছে যে তার ছেলে সামলানো, বিশেষ করে চঞ্চল বাচ্চাদের সামলানো কতটা কষ্টকর। তো এভাবেই কেটে গেল আমার রোজা সারাটা দিন। তার চলতে থাকুক দুষ্টামি, আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখতে পারেন, এবং কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লাইক কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।